কিপিং অ্যাসাইড অল দি কেওস ফর দি ফিল্ম, আমার কিন্তু এই ফিল্মটা বেশ ভালোই লাগলো। আই ডোন্ট নো ওয়াই দ্য ফিল্ম ইজ গেটিং মিক্সড রিভিউজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বানি। এখন আমি হিন্দি ফিল্ম ভুলচুক মাফের রিভিউ করতে চলে এসেছি, যেটা 23 মে অনওয়ার্ডস কিন্তু থিয়েটার রিলিজ পেয়ে গেছে ফাইনালি। তবে বেশি দিনের থিয়েটার্সে থাকবে না, বিকজ 2 সপ্তাহ পরেই এটাকে ডাউন করে দেওয়া হবে। তারপর এটা অ্যামাজন প্রাইমে তোমরা দেখে নিতে পারো। নাও থাকতেও পারে, ইটস আপ টু দি ডিস্ট্রিবিউটার্স। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে করণ শর্মা। এখানে কাস্টিংয়ে আছে রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বি, এছাড়াও একটা ওয়াইড অনসেম্বল কাস্ট আছে ফিচারিং সঞ্জয় মিশ্রা, সীমা পাওয়া, জাকির হোসেন, রঘুবীর যাদব সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি এবং এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট বলা যেতে পারে, যেখানে টাইম লুপের ফ্যাক্টরটাকে একটা আইসিং অফ দ্য কেক হিসাবে ইউজ করেছে। মানে সেটা একটা অ্যাসপেক্ট এখানে দেখিয়েছে টু ব্রিং আউট দি সোশ্যাল কজ, যেটা নিয়ে এই ফিল্মটাকে করা হয়েছে। যদি ছোট্ট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে বেনারসের একটি যুবককে কেন্দ্র করে, যে চরিত্রটা প্লে করছে রাজকুমার রাও, চরিত্রের নাম হচ্ছে রঞ্জন। তো সে তিতলি বলে একটি মেয়েকে ভালোবাসে, যেই চরিত্রটা প্লে করছে ওয়ামিকা গাব্বি, এবং তারা ছোটোবেলা থেকে একে অপরের সাথে অনেক জায়গায় ঘোরাফেরা করেছে এবং অনেক কিছু করে বেরিয়েছে বেনারসের ঘাটে গলিতে। তো এবার ওরা জোয়ান হয়ে গেছে, 25 বছর প্লাস। নাও দে ওয়ান্ট টু গেট ম্যারিড, বাট তিতলির বাবার একটা শর্ত আছে যে ছেলেকে গভর্নমেন্ট জব পেতে হবে। সেই গভর্নমেন্ট জব পাওয়ার জন্য রঞ্জন পুজো দেয় এবং পুজোর পরে সে একটা স্ক্যাম করে, এবং সেই স্ক্যামের পরে কি হয় তার লাইফে এবং আলটিমেটলি কেন সে এই 29 আর 30-এর মধ্যে আটকে যায়, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এখানে যে সোশ্যাল কজটা আমি বলছি সেটা আমি এখানে কিছুভাবে রিভিল করতে চাই না, বিকজ সেটা মেকার্সরাও কিন্তু ট্রেলারে আমাদেরকে দেখায়নি, এবং সেটা এই ফিল্মটার একটা ইউএসপি বলা যেতে পারে, যেটাকে আমাদের কাছে একটা টাইম লুপের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। এবং যেই অ্যাসপেক্টটা সেখান থেকে বেরিয়ে এসছে এবং যেই পার্সনটাকে নিয়ে সেটাকে তুলে ধরেছে, বা রাদার যে ইস্যুটাকে নিয়ে সেটা তুলে ধরেছে, সেটা কিন্তু ভীষণই পয়েগনেন্ট এবং আজকালকার দিনে তো ভীষণ প্রাসঙ্গিক। এখন কলকাতার বুকে তো এই জিনিসটা প্রচণ্ডভাবে চলছে। আমরা সকলেই জানি যে এই ঘুষ খাওয়া নিয়ে বা টাকা দেওয়া নিয়ে সরকারি চাকরি কীভাবে চলেছে প্রাইমারি টিচার্সদের মাধ্যমে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কতজনের চাকরি রাতারাতি চলে গেল, এবং সেটা নিয়ে পুরো একটা কেওস চলছে। আমি বলছি না যে মেকার্সরা এটাকে ইন্সপিরেশন নিয়েছে, বিকজ এটা এখন ঘটেছে, তবে তোমরা প্রচণ্ডভাবে সেটা রিলেট করতে পারবে। এবং যেইভাবে এই জায়গাটাকে ফিল্মের মধ্যে তুলে ধরা হয়েছে, স্পেশালি ক্লাইম্যাক্সে গিয়ে একটা বিশাল বড় মনোলগ সঞ্জয় মিশ্রার থ্রু দিয়ে দেখানো হয়েছে, সেটা নিঃসন্দেহে তোমাদের মনে একটা দাগ কাটবে। পারফরমেন্স ওয়াইজ ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ ডান আ ভেরি গুড জব, বিকজ এখানে একটা ভালো অনসম্বল কাস্ট আছে। প্রত্যেকেই তাবড় তাবড় অভিনেতা, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের মোমেন্টস খুব ভালোভাবে দিয়েছে, এবং এভরি ওয়ান হ্যাজ ডান আ গুড জব। রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বির কেমিস্ট্রিটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। স্পেশালি রাজকুমার রাওকে আমি এইভাবে দেখে এসেছি, কিন্তু ওয়ামিকা গাব্বিকে যে এত ভালো লাগবে, এত সুন্দরভাবে এফোর্টলেস সে পারফর্ম করেছে, সেটা না দেখলেই নয়। গানগুলো ঠিকঠাক লেগেছে, আমি বলবো না খুব আহামরি, তবে সেগুলো ঠিকঠাকভাবে প্লেস করা হয়েছে। এবং বেনারসের মধ্যে যেই কলোকিয়াল ব্যাপারটা আছে, সেটাকে এই ড্রামার মধ্যে খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে। অ্যান্ড অবশ্যই ভগবানের এখানে যে অ্যাঙ্গেল দিয়েছে টাইম লুপ দিয়ে, সেটা কিন্তু নিঃসন্দেহে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যদি হার্ডওয়ার্ক করো, তোমরা যদি ঠিকভাবে নিজের জীবনযাপন করো, তাহলে কিন্তু ডেস্টিনি তোমাদেরকে সেই জায়গাটা নিয়ে যাবেই। এবং তোমরা যদি নিজের লাইফের সাথে শর্টকাট নাও বা স্ক্যাম করো, তাহলে ইউ উইল বি ইন দিস টাইম লুপ। তো আমার ফিল্মটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এবং আমার রিভিউর সাথে কেউ যদি একমত হয়ে থাকো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বানি। টিল দেন, স্টে টিউনড।